হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে কক্সবাজার জাউতলা মোড়, যেটা আপনি কলাতলি, সুগন্ধা যে কোনো বীজ থেকে 50 থেকে 80 টাকা খরচ করে চলে আসতে পারবেন। প্রতি টিকিটের মূল্য 300 টাকা পরিশোধ করে আমরা 5টা টিকিট নিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করি। ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করতেই খুব ভয় পেয়ে গেলাম এবং আশ্চর্য হয়ে গেলাম যে এটা আমি কি দেখতেছি। সেই বিখ্যাত পিরানা সিনেমার পিরানা মাছ, কি অদ্ভুত এবং ভয়ঙ্কর, পাশাপাশি সুন্দরও লাগতেছিল। আমি জীবনে প্রথমবার বাস্তবে পিরানা মাছ দেখছি। এতটাই ভয়ঙ্কর ছিল, অ্যাকুয়ারিয়ামের ভিতর থেকে আমার দিকে তেড়ে আসতেছে, মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে। পিরানা মাছ দেখে সামনের দিকে এগিয়ে যাই আমরা, এবং সামনের দিকে এগিয়ে যেতেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা সামুদ্রিক রাজ কাঁকড়া। অদ্ভুত দেখতে এই কাঁকড়া, বিজ্ঞানের কাছে এক বিস্ময়কর বিষয়, যেটা আমি কয়েকদিন আগে এই কাঁকড়া নিয়ে একটা ভিডিও দিয়েছি আমার ফেসবুক প্রোফাইলে, আপনারা দেখে নিতে পারবেন। কিছুটা সামনে এগিয়ে যেতেই আমাদের চোখ পড়ল বিশাল এক মাছের দিকে। এটা পাঙ্গাস মাছ। এটা ম্যাকাও প্রজাতির পাঙ্গাস, যেটা পৃথিবীর সর্বোচ্চ বড় স্বাদুপানির মাছ। স্বাদুপানির মাছের মধ্যে সবচেয়ে বড় এই পাঙ্গাস, যেটা ম্যাকাও পাঙ্গাস। এর ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। কিছুটা সামনে গিয়ে দেখলাম বাচ্চাদের খাওয়ানো ফিডার দিয়ে মাছকে খাবার খাওয়াচ্ছে। তা আমরা দেরি না করে এখান থেকে 20 টাকা পরিশোধ করে একটা ফিডার নিয়ে নিলাম। একটা ফিডারে আধা ফিডার পানি, পাশাপাশি একটু খাবার দিয়ে 20 টাকা করে বিক্রি করে। তা আমার বাচ্চারা খুব আনন্দ পেল এই ফিডার দিয়ে মাছকে খাবার খাওয়ানোতে। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকি এবং রং বেরঙের মাছ, এখানে হলুদ এক মাছ, এর নাম আমি জানি না, দেখতে খুবই সুন্দর। এরপরে কালো প্রকার মাছ, সুন্দর পাখনাওয়ালা মাছ, দেখতে অনেক সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। জীবনে প্রথম দেখলাম এই মাছ, আল্লাহর অপরূপ সৃষ্টি। এরকম এই মাছ আমি এর আগে কখনো দেখি নেই। এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আবার চিড়িয়াখানাও আছে, কিন্তু সত্য না, এটা পাথর দিয়ে বানানো হরিণ, হাতি ইত্যাদি ইত্যাদি। তো সামনে কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখলাম লবণাক্ত পানির সবচেয়ে বড় চিংড়ি জাতীয় মাছ, যেটা লবস্টার নামে আমরা চিনি। অনেকগুলো লবস্টার ছিল এখানে। তো ভিডিওতে খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা চিংড়ি মাছ বা লবস্টার ওজনে প্রায় 1 থেকে 1.5 কেজি মতো হবে। লবস্টার থাকার জায়গাটা এত সুন্দর করে তৈরি করেছে, একেবারে সমুদ্রের তলদেশে ওদের আসল বাসস্থানের মতো দেখতে অনেকটা। তা আমরা যে বিভিন্ন চ্যানেলে যে ভিডিওগুলো দেখি, সেম একেবারে লবস্টারে থাকার জায়গার মতো একটা জায়গা। লবস্টারের পরে এবার আমরা আসছি দেবদূত মাছ দেখার জন্য। সত্যি দেবদূত মাছ অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। পাখনা আছে উপরে নিচে, কালো সাদা। এখানে 2-3টা মাছ আছে এবং মাছের থাকার জায়গাটাও খুব সুন্দর। কিছুটা সামনে যেতেই দেখলাম এক বিশাল সাইজের কাঁকড়া, অনেক বড়। ভিডিওতে অত বড় বোঝা যায় না। এরপরে এলাম তারা মাছ দেখতে। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না যে মাছ কোথায়। নাম লেখা আছে তারা মাছ, পরে দেখি নিচে পড়ে আছে একটা মাছ, তারা মাছ। দেখতে অনেকটা সুন্দর, একেবারে আকাশে উজ্জ্বল তারার মতো 5টা পা নিয়ে তারা মাছ বসে আছে। এবারে আমরা দেখতে চলেছি অদ্ভুত এক ক্যাটফিশ, যেটার নাম টাইগার ক্যাটফিশ। দেখতে খুবই সুন্দর, অনেকটা আমাদের সমুদ্রে যে তুলার ডাঁটি মাছ পাওয়া যায়, সেই তুলার ডাঁটি মাছের মতো, কিন্তু ডোরা কাটা এবং গোপ আছে। এরপরে আমরা দেখতে এলাম অ্যালবেনীয় রেইনবো শার্ক, যেটা শার্ক হলেও ছোট আকৃতির এবং দেখতে খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে এই শার্কটা দেখে। এটা আমি জীবনে প্রথমবার দেখেছি, এর আগে কখনো দেখি নাই। সামনের অ্যাকুয়ারিয়ামে আরও একটা রেইনবো শার্ক, তবে এটা একটু ভিন্ন, কালো। তবে তারপরে এটা দেখতে অনেক সুন্দর, কালো হলেও ভেরি নাইস রেইনবো শার্ক। এরপরে আমরা দেখতে এলাম ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। ছুরি নাম হলেও আসলে ছুরির মতো না দেখতে, তবে
অনেকটা আমাদের দেশের ফলি মাছের মতো দেখতে, খুবই সুন্দর এবং পাখনাগুলো একটু বড়। এরপরে আমরা চলে এলাম 3 স্পট গুরামি মাছ দেখার জন্য। এটা নামের বৈশিষ্ট্য হলো এর গায়ে 3টা স্পট আছে এবং কালারফুল মাছ, বিভিন্ন রকমের কালারের 3 স্পট গুরামি মাছ। পরে যেটা দেখলাম সেটা দেখে আমি তো অবাক হয়ে গেছি, মাছেও নাকি কিস করে, নাম হলো কিসিং গুরামি মাছ। জীবনে প্রথমবার দেখলাম যে মাছের নাম কিসিং গুরামি বা কিস করা মাছ। কই সেই মাছ খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রাখছে। এদিক সেদিক তাকিয়ে দেখি পরের খাঁচায় সেই মাছ। খুব সুন্দর এই মাছ, মাছের নামের সাথে মাছের কাজেরও অনেক মিল আছে। মাছগুলো অনেকটা বড় সাইজের, প্রায় 1.5-2 কেজি ওজনের হবে, আবার অনেকটা 3-4 কেজি ওজনেরও। ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না, তবে আপনাদেরকে এই মাছের কিস করা দেখাতে পারলাম না, দুঃখিত। অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু এই কিসিং গরামি মাছ একটাতেও কিস করলো না আমার সামনে। এবারে চলে এলাম অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ দেখার জন্য। মাছ নাকি হাঁটে মানুষের মতো, ওয়াকিং নাম দেওয়া আছে। মাছ নড়ে চড়ে না, এক জায়গায় বসে আছে, এক চিপায় পড়ে আছে, তবে মাছটা দেখতে আমাদের দেশের শিং মাছের মতো। এবার চলে এলাম গুইজা মাছ দেখার জন্য। সে মাছ কই, পাথরের পিছনে লুকে আছে, এই সামনেও একটা, ভালোভাবে বোঝা যাচ্ছে না। পানি খাচ্ছে, নড়াচড়া করছে, অনেকটা আমাদের দেশে শাকার ফিশের মতো, কিন্তু এটা শাকার ফিশ না। এরপরে দেখতে এলাম ইয়েলো প্যারট চিকহিল্ট মাছ। প্যারট নাম কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না, তবে মাছটা দেখতে খুবই সুন্দর, হলুদ। এরপরে দেখতে এলাম বারগুনি মাছ। সাইজে ছোট কিন্তু দেখতে বেশ সুন্দর, এবং মাছ যেখানে রেখেছে সেই অ্যাকুরিয়ামটাও অত্যন্ত সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো এই অ্যাকুরিয়াম। এখানে এক মাছ রাখা আছে, অনেক বড় সামুদ্রিক এক মাছ, ওজনে 20-30 কেজির কম হবে না। মানুষের ভিড় ছিল এবং মাছের নামটা কোথায় লেখা ছিল খুঁজে পাচ্ছিলাম না, তাই মাছের নামটা জানাতে পারলাম না। পরের মাছের নাম স্পটেড গার, অনেকটা দেখতে গরিয়ালের মতো কিন্তু না। এরপরে চলে এসেছি গোল্ড ফিশ দেখার জন্য। গোল্ড ফিশ আমাদের অনেকের বাড়িতেই অ্যাকুরিয়ামে আছে, তবে এখানে বিভিন্ন ধরনের গোল্ড ফিশ রাখা আছে, লাল, সাদা, হলুদ, খুবই ভালো লাগলো। পরে যে মাছটা দেখতে এলাম এই মাছের নাম টিন ফয়েল বার্ব। কি এদি আমাদের দেশের ফুডি মাছের মতো দেখা যায়, তবে একটু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর এই মাছ। অনেকক্ষণ বিভিন্ন মাছ দেখার পরে এবার আমরা চলে এসেছি কচ্ছপ দেখার জন্য। সামুদ্রিক অনেক বড় প্রজাতির এক কচ্ছপ, আকারে প্রায় 1.5-2 মণ তো হবেই, পাশাপাশি কিছু ছোট মাছও ছিল। অনেক সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে একেবারে সমুদ্রের তলদেশে চলে এসেছি। এখানে এসে যে অনুভূতি, কত যে সুন্দর লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত কাছ থেকে প্রাণীগুলোকে দেখছি, মনে হচ্ছে যে প্রাণীগুলো আর আমি একই সমুদ্রের তলের দেশে একই জায়গায় অবস্থান করছি। কচ্ছপ আমার দিকে তাকিয়ে আছে, খুব ভালো লাগতেছিল। এবারে তো ভাবছিলাম এবার আর মাছ নয়, এবার মনে হয় ভূতের দেখা পাবো, কিন্তু না, আসলে সেরকম না, পরিবেশটাই এমন ছিল। কিন্তু ভুতুরে হলেও এখানে অ্যাকুরিয়ামে ছোট ছোট অনেকগুলো মাছ রাখা আছে, অনেক সুন্দর। এখানে কাইন মাগুর, সুন্দরবন অঞ্চলে যে মাগুর মাছ পাওয়া যায়, কাইন মাগুর, অনেকটা শিং মাছের মতো দেখতে, সেই কাইন মাগুর। এরপরে দেখলাম কামিলা মাছ। কামিলা মাছ আমাদের দেশের বাইন মাছের মতো দেখতে। এখানে আবার রাখা আছে সেই বিখ্যাত রাজ কাঁকড়া, যেটা আমরা এর আগেই শুরুতে দেখে এসেছিলাম। রাজ কাঁকড়া অনেক সুন্দর একটা রাজ কাঁকড়া, অনেক বড়। এখানে লাল কাঁকড়াও রাখা ছিল, আমরা সবাই কম বেশি চিনি লাল কাঁকড়া। কক্সবাজার সমুদ্র সৈকত সহ কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় দেখা যায় এই লাল কাঁকড়া। এবারে বিষতারা মাছ। নামে বিষ হলেও মাছ বিষ কিনা আমি জানি না, তবে দেখতে খুবই সুন্দর। ফিশ ওয়ার্ল্ডের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে যখন ক্লান্ত লাগছিল, তখনই দেখা পেলাম সেই বিখ্যাত মাছের, যার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, এই সেই শাকার মাছ। এবারে আমরা এমন এক জায়গায় চলে এসেছি যেটা দেখার পরে আমি আসলে সত্যি কি বলবো, আমার এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না।
এখানে এসে আমরা দেখলাম হাঙর মাছ, মানে চারিদিকে যেখানেই তাকাই মাছ আর মাছ, উপরে মাছ, নিচে মাছ, ডাইনে মাছ, ভায়ে মাছ, বর্ণনা করে শেষ করতে পারবো না, এত এত প্রজাতির এখানে মাছ। একটা চড়া বয়লা নিচে শুয়ে আছে, উপরে দেখি মাথার উপরে এক কচ্ছপ বসে আছে, তার ওজন 2 থেকে 2.5 মণ হবে। আমার পরিবারের সবাই এই অ্যাকুরিয়াম দেখে, এখানকার পরিবেশ দেখে অত্যন্ত খুশি। তাদের আনন্দ আর ধরে রাখতে পারতেছে না, কোথায় যাবে, কি দেখবে, একটার পর একটা দেখছে। আমার বাচ্চারা আর আমাকে জিজ্ঞেস করছে এটা কি মাছ, ওটা কি মাছ। আমি সবগুলোর উত্তর দিতে পারি না, কারণ সবগুলো মাছ আমি চিনি না। সমুদ্র এক বিশাল জায়গা, সেখানে বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে, সবগুলোর নাম জানা আসলে সম্ভব না। এরপরে এখানে আমরা যে মাথার উপরে যে বড় কচ্ছপটা ছিল এটা আরেকবার দেখলাম ভালোভাবে। তারপর সামনে এগিয়ে যাচ্ছি, একের পর এক মাছ দেখছি। এখানে পিরানা মাছ, হাঙর মাছ, চান্দা মাছ, পাশাপাশি তুলার ডাডি, অনেক রকমের মাছ একের পর এক যে যার মতো করে ভেসে বেড়াচ্ছে পানিতে। তো এখানে শুক্রবার দিন আমরা এসেছিলাম, যে কারণে দর্শনার্থীর পরিমাণ বেশি ছিল। আর এখানে আবার আমরা দেখতেছি যেটা শাপলা পাতা মাছ, আরেক প্রজাতির হাঙর মাছ। আমরা দেখেছিলাম কালারফুল রূপচাঁদা মাছের মতো কোনো একটা মাছ, মাছটার নাম জানি না। এরপরে এখানে বিভিন্ন প্রকারের মাছ দেখছি। উপরে এমন পরিবেশ মনে হচ্ছে যে আমি কোনো সাবমেরিনের মধ্য থেকে এই পরিবেশটা দেখতেছি। এতই সুন্দর লাগছে, যেটা কি বলবো, আবেগে আপ্লুত হয়ে গেছি এই মাছগুলো দেখে। এখানে ছোট ছোট অনেক মাছ। এখানে আবার সেই পাতারি মাছ বা কোরাল মাছ, আমরা যেটাকে কোরাল মাছ বলে থাকি। এক একটা মাছ 10 থেকে 12 কেজির কম হবে না, ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে পটকা মাছও আছে, যেটাকে আমরা পটকা মাছ বলি, বড় আকৃতির পটকা মাছ। আবার এখানে আছে পায়রা মাছ, উপরে মাথার উপরে বড় এক শাপলা পাতা মাছ, 1-1.5 মণ ওজনের হবে, অনেক বড় শাপলা পাতা মাছ। তারপরে এক প্রজাতির এটা হাঙর মাছ, এটা প্রজাতিটা আমি ঠিক জানি না, তবে এটা হাঙর মাছ এটা জানি। আরেক প্রজাতির হাঙর, ছোট ছোট মাছ, হাঙর সবগুলো একসাথে, কেউ কাউকে কোনো বিরক্ত করছে না, খাচ্ছে না, কেননা এখানে যে মাছগুলো আছে তাদের খাবার বাইরে থেকে সরবরাহ করে। মা গো মা, সামনে আর এক ভূতের গুহা। এই ভূতের গুহা পার হয়ে আমরা কোথায় যাচ্ছি দেখি। এই গুহার ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন প্রকারের মাছ রাখা আছে। সবগুলো মাছের নাম জানি না, আমরা এক এক করে দেখে চলে যাচ্ছি। এখানে এই অ্যাকুরিয়ামের সবচেয়ে বড় কাঁকড়াটি রাখা আছে, যেটার ওজন ওনারা বলছে প্রায় 1.5 কেজি হবে। আমি ভিডিওতে আপনারা জানি না কতটুকু বড় দেখতে পাচ্ছেন, তবে কাছে থেকে এটা অনেক বড়ই ছিল। এখানে বিভিন্ন রকমের শামুক এবং কাঁকড়া রাখা ছিল। চোখ পড়ে গেল একটা কাঁকড়ার দিকে, সামনে যেতেই দেখলাম লেখা আছে সন্ন্যাসী কাঁকড়া। আসলে এটা কাঁকড়া না, আমরা গ্রাম্য ভাষায় অনেকে বলি লেরি বা লম্বা শামুক। সেই শামুক, এটার নাম হলো সন্ন্যাসী কাঁকড়া। তারপরে দেখলাম লেজা কাঁকড়া, একটা শামুকের মতো সুন্দর লাগতেছিল অ্যাকুরিয়ামের ভিতরে। এরপরে শামুক আমরা দেখলাম, বিভিন্ন প্রকারের শামুক এখানে রাখা আছে, বড় ছোট সামুদ্রিক এবং মিষ্টি পানির শামুকও রাখা আছে। চাকা শামুক, এখানে চাকা শামুক রাখা আছে, এগুলো আমরা অনেকে শোপিস হিসাবে ব্যবহার করি। আবার এই শামুকের ভিতরে কাঁকড়া লুকিয়ে থাকে, এটা আবার সন্ন্যাসী কাঁকড়া। এই যে শামুক, এখানে বিভিন্ন প্রকারের শামুক আর কাঁকড়া রাখা আছে। এরপরে আমরা আরেকটা অ্যাকুরিয়ামের ভিতরে প্রবেশ করলাম। এটাও আগের অ্যাকুরিয়ামের মতো, উপরে নিচে ডানে বামে সব দিকেই মাছ আর মাছ, বিভিন্ন প্রজাতির মাছ ভাসতেছে এবং স্বচ্ছ পানি হওয়ায় মাছগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। তবে আগের অ্যাকুরিয়ামে যেভাবে ভালো লাগছে অতটা ভালো লাগেনি। তো এখানেও সুন্দর পরিবেশ, মাছগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সাঁতার কাটছে, কেউ খাবার খাচ্ছে,
খুবই সুন্দর পরিবেশ। প্রথমে মনে করছিলাম সাপ, না আসলে এটা সাপ না, এটাও সামুদ্রিক এক প্রকার ইল মাছ, খুব সুন্দর। এরপরে আমরা যেটা দেখলাম টাইগার ক্যাটফিশ, সেই টাইগার ক্যাটফিশ এর আগে আমরা দেখে এসেছি, অনেক সুন্দর টাইগার ক্যাটফিশ। এরপরে আমরা যেটা পেয়ে গেলাম এটা ডলার মাছ, মাছের নাম ডলার ফিশ, সুন্দর ডলারের মতোই ডলার ফিশ। তারপরে আবার চলে এসেছি, এখানে লবস্টার আছে, অনেকগুলো লবস্টার, তবে আগের বারে যে লবস্টার দেখেছিলাম সেগুলো বড় ছিল, এখানে একটু ছোট সাইজের লবস্টার, তবে আধা কেজি সাইজের হবে, অনেকটা আবার বড় আছে। আবার গোল্ডফিশ, আবারও সেই গোল্ডফিশ, সুন্দর গোল্ডফিশ, অনেকগুলো গোল্ডফিশ, কালারফুল, লাল, নীল, হলুদ, বিভিন্ন জাতের গোল্ডফিশ। এরপরে রেড স্টিপ আথরাইটার মাছ, নাম অনেক বড় কিন্তু মাছ দেখতে খুবই ছোট, খুবই ছোট, কি বলবো, এক একটা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের মাছ, রেড স্টার স্টিপ। এরপরে আমরা এমন জায়গায় চলে এসেছি, এখানে আপনি মাত্র 100 টাকা খরচ করলে আপনার পা ম্যাসাজ করতে পারবেন মাছকে দিয়ে। এই চেয়ারে বসে আপনি পা নিচে দিয়ে রাখবেন, মাছ আপনার পায়ের মরা চামড়াগুলো আস্তে আস্তে করে খেয়ে ফেলবে, খুব সুন্দর। 10 মিনিট আপনি মাছকে দিয়ে ফুড থেরাপি নিতে পারবেন, এটা মাত্র 100 টাকায়। তো আমরা এখানে ফুড থেরাপি নেইনি, এখান থেকে আমরা চলে গিয়েছি অন্য জায়গায়। তো সামনে এগিয়ে যেতে আরও বিভিন্ন রকমের রাখা আছে, এখানে কচ্ছপ রাখা আছে, একজোড়া কচ্ছপ, আমরা সচরাচর এই ধরনের কচ্ছপ দেখে থাকি, আমাদের অঞ্চলে দেখা যায়। সর্বশেষ আমরা গিয়েছিলাম 3D মুভি দেখার জন্য। এখানে এত সুন্দর 3D মুভি, যেটা আপনার মনে হবে যে আপনি একেবারে বাস্তব সমুদ্র তলদেশে আছেন এবং মাছ আপনাকে আক্রমণ করছে। আমরা চোখে চশমা দিয়ে দেখেছি, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে চোখে 3D চশমা দিয়ে দেখলে খুবই ভালো লাগে, অত্যন্ত সুন্দর 3D মুভি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।